নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়া আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি ঠিক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফতেপুর অঞ্চলে, যেখানে আগামী 21শে মে এই ফলতা বিধানসভায় আবারও পুনরায় নির্বাচন হতে চলেছে। আমরা এই নির্বাচন নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো। সাধারণ মানুষ কি বলছে আমরা একটু সরাসরি কথা বলে জেনে নিই। ফলতার ভোটার ভোট দিয়েছেন 29 তারিখ, আবারও ভোট হচ্ছে, তো কি বলবেন? আবার দেবেন কথা। আপনার কোন অঞ্চলে পড়ছে দাদা? ফতেপুর অঞ্চল। ফতেপুর অঞ্চল। আপনার নাম কি দাদা? নিতাই দা। প্লিজ ভোটার বলছি, এক দাদার সাথে কথা বললাম, উনি কিন্তু কোন অঞ্চলে বাড়ি? বঙ্গনগর 2 এর আপনি ভোটার। তো পুনরায় আবার ভোট হচ্ছে আপনার। এর আগে যেটা 29 তারিখ ভোট হলো, সেই ভোট দিন ভোটে কি আপনাদের ওখানে শান্তিপূর্ণ ভোট হয়েছিল না সমস্যা? আপনাদের বুথে ভালো ভোট হয়েছিল, কিন্তু আবারও পুনরায় যেহেতু ফলতা পুরো ভোট হচ্ছে, আপনাদের বুথেও ভোট হবে। অসংখ্য ধন্যবাদ। কি নাম দাদা? দাদা আপনিও কি ফলতার ভোটার? ফলতার ভোটার। এই যে 21 তারিখ আবার পুনরায় ভোট হচ্ছে, নির্বাচন হচ্ছে, কি বলবেন? মানে আপনারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাইছেন। আর 29শে এপ্রিল যে ভোট হয়েছিল আপনাদের এখানে, আপনি কোন অঞ্চলের? আপনার ফতেপুর অঞ্চলের। আপনার কি কোনো সমস্যা হয়েছিল আপনাদের অঞ্চলে 29 তারিখে? আমাদের ভোট তো দিয়েছি আমরা, কিন্তু পরবর্তী সময় শুনলাম কিছু অসুবিধা হয়েছে, কিছু আচ্ছা আচ্ছা এরকম কিছু ব্যাপার ছিল। আচ্ছা, মানে আমার হাসিমনগরে একটা খুব ভাইটাল ব্যাপার গণ্ডগোল হয়েছে, সেইটা নিয়ে সবাই এ করলো যে আমাদের আবার পরবর্তী আবার ইলেকশন হবে। আচ্ছা, আমরা যেন সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি। ঠিক। যে সরকার আছে, আমাদের কোনো সরকারের নাম করে বলছি না। আজকে তৃণমূল ছিল, বিজেপি আসছে, এর পরবর্তী সময় যদি কেউ আসে, যেন সবাই শান্তি বজায় রাখে, আমরা এটা চাই। ঠিক, অসংখ্য ধন্যবাদ। কি নাম দাদা? সনদ বাবু, অসংখ্য ধন্যবাদ। আপনার এখানেই বাড়ি? আচ্ছা আচ্ছা, দস্তিপুরে বাড়ি। আচ্ছা আচ্ছা, দেখা যাক হ্যাঁ কি হয়। 21 তারিখ। ভালো থাকবে। ঠিক। আমরা কোনো মানে পার্টি নিয়ে কোনো আলোচনা করছি না। যিনি আসবেন তিনিও ভালো, যিনি ছিলেন তিনিও ভালো, কিন্তু শান্তি চাই। এখানে দাদা কি ফলতার ভোটার? অঞ্চলের ভোটার? হরিণডাঙ্গা অঞ্চল। 21 তারিখ আবার পুনরায় ভোট হচ্ছে, কি বলবেন এই নিয়ে? ভোট ছিল সব 2 নম্বরই করে, ভোট করা হয়নি, ফের একটা ভোট হবে, এটা তো দিতে হয় বাধ্য। আচ্ছা, দিতে হয় বাধ্য। দেখা যাক কি হয় 21 তারিখে, মানে ভালোভাবে ভোট হয় কি না হয় সেটা দেখতে হবে। আচ্ছা, 29 তারিখ ভোটটা কি ভালো হয়েছিল? সুষ্ঠুভাবে আমাদের প্রত্যেক বছর এবারে সুষ্ঠুভাবে ভোট হয়, কিন্তু এবছর ওই দেউপুরের উপরে একটা কি গন্ডগোল হয়েছিল, যার কারণে পুরো ফলতা ভোটটা নতুন। আচ্ছা, কোথায় গন্ডগোলটা হয়েছিল? দেউপুরে ওই সাইডে, ওই ওখানে এই কি ভোটার বক্সে কি হয়েছিল, আচ্ছা, যার কারণে পুরো ভোটটা খুব নতুন করে দুবার করাচ্ছে। খুশি বলতে গেলে গরমে একটা হ্যারাসমেন্ট। আচ্ছা, লাইনে দাঁড়াতে হবে, ভোট আসছে সব দিতে হবে। হলে ভালো বলতে আমরা আর কি বলবো, আমরা দিনমজুর খাটি খাই, আমাদের যেদিকে ঘোরাতে হবে সেদিকে ঘুরতে হবে, এদিকে ঘোরাচ্ছে আর কি, আমরা আর কি করবো। কি নাম দাদা আপনার? আমাদের মহাসিং শেখ। মোড়ের মাথায় আমরা একটু এগিয়ে যাচ্ছি, এটা হচ্ছে দস্তিপুর, জায়গাটার নাম হচ্ছে দস্তিপুর। এখানেও আমরা একটু কথা বলবো। দাদা কি এখানকার ফলতার ভোটার? ফলতার ভোটার। আমরা গাড়ি চালাই। আচ্ছা, আপনি যেখানে ভোট দিয়েছেন সেখানে সমস্যা হয়েছিল? না, সেখানে কোনো সমস্যা হয়নি। ফলতার কোন অঞ্চলে আপনার বাড়ি? হরিণডাঙ্গা 2। 29 তারিখ যে ইলেকশন হয়েছিল সেখানে আপনি যেখানে ভোট দিয়েছেন কোনো সমস্যা হয়েছিল? সমস্যা হয়নি। অসংখ্য ধন্যবাদ। কি নাম দাদা? অরিজিৎ মণ্ডল। আবারও আপনাদের আমরা জানাচ্ছি, কিছুক্ষণ আগেই আমরা যেমন উপস্থিত ছিলাম এবং ফতেপুরে কাজ করেছি আমরা এবং এখানকার আরও বিভিন্ন অঞ্চল, বঙ্গনগর 1, বঙ্গনগর 2, সেখানকার মানুষদের সাথে কথা বলেছি। এই মুহূর্তে আমরা এসে গেছি বেলসিংহ গ্রাম পঞ্চায়েতে এবং সেখানকার যারা মানুষ আছে তাদের সাথেও আমরা, সাধারণ মানুষ যারা আছে তাদের সাথেও কথা বলবো। বাড়ির একজন যিনি, ওনার সাথে আমরা একটু কথা বলবো। আপনি কি এই বেলসিংহ অঞ্চলেরই অন্তর্গত, মানে এখানেই থাকেন? হ্যাঁ। আচ্ছা, 29শে এপ্রিল তো ভোট হয়ে গেল এবং আবার পুনরায় 21শে মে ভোট হচ্ছে, কি বলবেন? ভোটটা আমরা চাইছিলাম না, যেটা হয়ে গেছে আবার দ্বিতীয় ভোট, এটা না হলেই ভালো হতো। আচ্ছা, মানে 29শে এপ্রিল যে ভোট হয়েছিল সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় এখানে কোনো অশান্তি হয়েছিল? এখানে কোনো অশান্তির মধ্যে একবার ওই যে অফিসারটা এসেছিল, উনি মানে অন্যায়ভাবে লোককে মানে তাড়া দিচ্ছিল, মারছিল,
আচ্ছা হ্যাঁ, এবার আমাদের এই বাড়িতেই ঢুকেছিল। আচ্ছা, আপনার বাড়িতেও ঢুকেছিল? হ্যাঁ, আমার বাড়িতে ঢুকেছিল 30 জন। আচ্ছা, ঢুকে আপনাদের কি বলছিলেন? বলেছিল যে ভালোভাবে ভোট দেবেন, বিজেপিকে ভোট দিলে হবে। হ্যাঁ, এরকম ভাবে বলেছে। আচ্ছা আর তারপরেই বললো যে জাহাঙ্গীর খানের বাড়ি কোথায়, আচ্ছা তখন ওই সাইডে গেলে পাবেন আচ্ছা বলতে চলে গেছিল। আচ্ছা, এবার এই যে 21 তারিখ ভোট হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? পুনরায় যে ভোটটা হচ্ছে, ভোটটাই আমি ভাবছি যে মানে জোড়াফুলই জিততে, অন্তত এই ফলতা থানাটা মানে জোড়াফুল থাকলেই মানে ভালো হয়। উনি খুব ভালো লোক, আমাদের এলাকায় ভালো কাজ করছে, ব্যবহার ভালো, সব ভালো। আমাদের চাইছি ওই জন্য যে থাক, অসংখ্য আমরা সবাই চাইছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি দিদি? আমার নাম আর্জনা বিবি। 21-এ যে মে আবার পুনরায় নির্বাচন হচ্ছে, কি বলবেন এই নিয়ে? আমার দাদাকে দিদিকে যেরকম ভোট দিয়ে এরকম করতে পারবো না। দিদিকে বলতে মমতা দিকে, মানে এই আপনাদের এটা কোন অঞ্চল? বেলসিংহ 2। অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে দেখাচ্ছি এখানে আমরা ফলতাতে আছি, ফলতার বিভিন্ন লোকজনের সাথে আমরা কথা বলছি। এখানকার ভোটার কি বলবেন, পুনরায় যে নির্বাচন হচ্ছে আবারও 21শে মে, হ্যাঁ আপনারা আবার ভোট দেবেন? আপনাদের যে 29শে এপ্রিল ভোট হয়েছিল, এখানে কোনো সমস্যা হয়েছিল? আমাদের এখানে তো কোনো সমস্যা হয়নি। আচ্ছা, না শোন, সোনু। আর আপনি কোন অঞ্চলে থাকেন? আমরা বেলসিং 2। আমরা এক গ্রামে এসেছি, গ্রামের ভিতরে প্রবেশ করেছি। ভোটার এখানকার কি মনে হয় 21 তারিখ ভোটে আবার পুনরায় নির্বাচন হচ্ছে, কি বলবেন? ভোট দেব। 29শে এপ্রিল যে ভোট হয়েছিল, আপনাদের এখানে কোনো সমস্যা হয়েছিল? না, সমস্যা হয়নি। এই মুহূর্তে ফলতায় আছি আমরা, এখানে আরও যারা ভোটার আছেন তাদের সাথে সরাসরি কথা বলবো। এখানে দেখতে পাচ্ছি, দিদি আপনারা কি এখানকার ভোটার? হ্যাঁ হ্যাঁ, 21 তারিখ আবারও পুনরায় নির্বাচন হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, আবার 21 তারিখে ফের নির্বাচন হবে। আমাদের জোর করে তো হতে দেয়নি। হ্যাঁ, জোর করে হতে দেয়নি বলতে? হতে দেয়নি তো, ভোট গুনানি হয়নি মানে ভোটটা হলো না। আমরা আরও এখানে একজন দিদি আছে। দিদি, এই যে 21 তারিখে আবার পুনরায় নির্বাচন হচ্ছে, কি বলবেন? ভালো হবে, আমরা জিততে পারলে আমরা খুব ভালো। আপনারা জিততে পারলেই ভালো। হ্যাঁ। আপনারা কাকে শান্তি থাকতে পারবো এখানে। আমাদের দাদা অনেক ভালো মানুষ। দাদা বলতে কার কথা বলছেন? জাহাঙ্গীরটা ভালো মানুষ, আর খুশি হয়। হ্যাঁ, আচ্ছা, মন থেকে বলছি। 29 তারিখ যে ভোট হয়েছিল 29শে এপ্রিল, এখানে কোনো সমস্যা হয়েছিল? না, কোনো সমস্যা নেই, কিন্তু জোর করে আমাদের তো ভোট ক্যান্সেল করে দিল। ভোট হলে আল্লাহর মতো যেন জিততে পারে, এটাই আমরা চাই। কি নাম দিদি আপনার? পুতুল বিবি। আপনিও এক ভোটার এখানকার? হ্যাঁ, কি মানে 21শে মে আবার যে পুনরায় নির্বাচন হচ্ছে, কি বলবেন? আমি বলছি জয় বাংলা, জয় বাংলা থাকলে মানুষ টিকতে পারবে। এই যে অত্যাচার যে এমন করছে, মানুষের ঘরে পুলিশ তেড়ে যাচ্ছে, ছেলেদের মারছে, কেউ রাস্তায় যেতে পারছে না, একটা বয়স্ক মানুষদের তাদের উপরে অত্যাচার করছে। কার কথা বলছেন এটা? ওইগুলো সব সিআইপি মানে সবে আসছে, পুলিশ আসছে, এসে ঘরে আমরা কি চোর না ডাকাত? একটা আমরা ভোট দিয়েছি, আমরা ভোট দিয়েছি জানি জিতবে, তাই এই রকম আমাদের ভোটটাকে পাল্টি খেয়ে দিয়েছে। কেন দিয়েছে? আমরা সবাই ভোট দিতে পেরেছি, আর কিছু কিছু লোক ভোট দিতে পারেনি। রাজ্যে সবাই ভোট দিতে পেরেছে, আর কিছু মানুষ ভোট দিতে পারেনি। সেই সব মেয়েরা মিথ্যে করে যাতে জাহাঙ্গীরকে মানে কি করায়, সেই জন্যে মানে এই জিনিসটা করেছে। নাহলে এমন কেউ বলতে পারবে না যে জাহাঙ্গীর ভালো খারাপ, সবাই বলতেছে ভালো। আমরা চাই জয় বাংলা, আমরা চাই ভালো হোক, যাতে উনি থাকুক, উনি থাকলে উনার পাশে সবাই রয়েছে, সবাই আমরা ভালো থাকবো। নাহলে এ যা অত্যাচার হচ্ছে, লোকের বাড়িতে খালি তেড়ে আসছে। এই অত্যাচারটা কারা করছে? বিজেপিরা আসছে, পুলিশরা তাদেরকে করছে, যাও ওদের বাড়িতে গিয়ে অত্যাচার করো, পুলিশদের পাঠাচ্ছে, তারা ক্ষমতায় এসে তারা করতেছে। কিন্তু আমাদের তখন ভোট হয় কেন পুলিশ আসবে? আমার বাড়িতে এসে কেন ঘুম নেই, নিদি নেই, লোকের তুলতেছে, করতেছে, ঝাঁজ দিয়ে কথা বলতেছে, একটা ভালোভাবে কথা বলে না। কেন এইসব হচ্ছে? এই জিনিসগুলো কি আমরা চাই? আমরা চাই শান্তিভাবে থাকবো সবাই। আমরা এটাই বলছি যে জাহাঙ্গীর জিতুক, আমরা এটাই চাই। আর এই ভোটটা ভালোভাবে, আমাদের এখানে কোনো গন্ডগোল হয় না, এটা মানুষ মিথ্যে করে এই রকম করেছে যাতে উনাকে এটা করে দেয়। হচ্ছে, কি বলবেন? আমরা জাহাঙ্গীরই চাই, আমাদের ঘরের ছেলে, আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা অসুবিধা করে না আমাদের। আর কি বলবো, আপনি উনি যা বললে আমি ওই একই। 21 তারিখ আবার যে পুনরায় আপনাদের এখানে নির্বাচন আছে, কি বলবেন? ভোট দেবো। ভোট দেবেন। তো 29শে এপ্রিল এখানে যে ভোট হয়েছিল, কোনো সমস্যা হয়েছিল?
সমস্যা মানে ওই ভোট তো হলো আমাদের জেতার কথা, কিন্তু আমাদের জাহাঙ্গীর খান উঠতে পারলো না, বললো এ করে দিল, কিন্তু আমাদের জাহাঙ্গীর খানই আমাদের সব কিছু। নাম দিদি আপনার? আমার নাম আজগারি বিবি। দাদা কি এখানকার ভোটার? হ্যাঁ, কি বলবেন দাদা, 21শে মে আবার যে পুনরায় নির্বাচন হচ্ছে, কি বলবেন? এটা তো একটা জবরদস্তি করে নির্বাচন করা হচ্ছে। অ্যাকচুয়ালি তো ভোট তো হয়ে গেছে আগে, 29শে এপ্রিল। 30 এপ্রিল আমাদের ভোটই হয়ে গেছে। তো এটা পুনরায় আবার ভোট করার কোনো নির্বাচন নেই। সরকার যে আসে তার দিকেই অটোমেটিক কে যেভাবে প্রেশান করছে, হ্যারাসমেন্ট করছে, সিআরপি আসছে, আইসি আসছে, এসে আমাদের ধমকি দেখাচ্ছে, আমাদের বাড়িতে থাকতে দিচ্ছে না। কেন? হ্যাঁ, আমরা সাহেবের সঙ্গে রয়েছি, কখনো সাহেবকে জাহাঙ্গীর সাহেবকে বলছে যে বাড়ি ছাড়া হয়ে গেছে, এ ছাড়া হয়ে গেছে, আমরা তো না সঙ্গেই আছি, আমরা কর্মী, আমরা তাদের সঙ্গে থাকতে হবে, নেতার সঙ্গে। হ্যাঁ, ধমকি দেখাচ্ছে, বিদ্রোহী করছে, বলছে যে পালিয়ে গেছে, এ করছে, আমরা একসঙ্গেই আছি সব, কোনো ভয় নেই আমাদের। কিন্তু সিআরপিরা এসে জ্বালাচ্ছে, এ করছে, বাড়িতে অত্যাচার করছে, রাত 12টা 1টার সময় আসছে, এসে ধমকি দিচ্ছে। এসে কি বলছে? এসে মানে আমাদের বাড়ির মহিলাদেরকে অত্যাচার করছে, যে মহিলাদের বলছে যে তোমাদের ছেলেরা কোথায়, সব কথা, আমরা তো সব পালিয়ে পালিয়ে ঘুরছি। তো একটা যে কোনো মানুষকে এসে আতঙ্কভাবে এ করলে তো স্বাভাবিক তো সরে যাওয়া হবে না, ফোন তো চলছে। এবং এভাবে একইভাবেই কোনোদিন আসছে 30টা 35টা এরকম করে সিআরপি পাঠাচ্ছে, আসছে। হ্যাঁ, আমাদের ছেলেরা ভয়ে জড়িত হয়ে যাচ্ছে। হ্যাঁ, কখনো মিথ্যে অপরাধ করছে যে নেতা বাড়ি থেকে পালিয়ে গেছে, এ করছে। আমরা তো একসঙ্গেই আছি স্যার। একটা ব্যক্তি এসে, বিজেপির একটা ব্যক্তি এসে দেখার দিনই যে আমাদের নেতা বাড়ি ছাড়া হয়েছে কি, কিন্তু আমাদের যারা কর্মীরা আছে তাদেরকে ধমকাচ্ছে, চমকাচ্ছে, এগুলো তো ঠিক না। পুনরায় নির্বাচন হবে, তো সাধারণ মানুষ যেখানে আছে সেখানে স্যারের সঙ্গে আছে, জাহাঙ্গীর খানের সঙ্গে আছে, তো হোক, নির্বাচন হোক, আমরা মানুষের হাতে তুলে দিয়েছি, জনগণ যেটা রায় দেবো আমরা সেটা মেনে নেব। কিন্তু এইভাবে তো সিচুয়েশন করলে হবে না, ধমকে চমকে তো কোনো কাজ করা যাবে না। সব করছে, করে বেড়াচ্ছে বিজেপির কিছু দুষ্কৃতী মানুষরা। কি নাম দাদা আপনার? আমার নাম ইসমাইল। দিদি কি এখানকার ভোটার নাকি? 29 তারিখ যে নির্বাচন হয়েছিল, 29শে এপ্রিল, সেখানে আপনাদের এখানে কোনো সমস্যা হয়েছিল? না, কোনো সমস্যা হয়নি তো, এটা জোর করে তো সমস্যাটা করালো। একবার তো নির্বাচন হয়ে গেল, আবার বলছে করবে, তাহলে কি বলবো? তো পুনরায় নির্বাচন হওয়াতে আপনারা কি বলতে চাইছেন? আমরা বলছি না হওয়াটাই ভালো, কিন্তু শুনছে না তো। একবার হয়ে গেছে, কি আবার কেউ চাই যে আবার হোক? আচ্ছা, আমাদের এখানে জাহাঙ্গীর খান অনেক সবাইয়ের কাজ দেখিয়েছে, সব কিছু করেছে, সুযোগ সুবিধা সবাই দিয়েছে, কোনো দিকে অসুবিধা রাখেনি, সব কিছু সুযোগ সুবিধা করেছে, পানি থেকে, স্কুল থেকে, হসপিটাল থেকে, সব কিছু মানে ভালো, ঘর বাড়ি সব কিছু ভালো, সবাই দিচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা মানে নেই। কি বলছেন আপনাদের? ওই একবার এসে বলে যাচ্ছে আমরা এরকম মারবো পিটবো, এরকম বলে যাচ্ছে, ধুমখুনি দেখিয়ে যাচ্ছে, আচ্ছা, সব কিছু বলে যাচ্ছে, আমরা ভয়েতে লুকোচ্ছি। আমাদেরও তো একটা জীবনের দাম আছে, বাচ্চাদের আছে, বড়দের আছে, সবার তো জীবনের দাম আছে। ছোট ছোট বাচ্চারা বাইরে বার হতে পারছে না, ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে? কেন? তাদের দেখে তারা এসে বলছে মারবো পিটবো, এই জন্য ভয় পাচ্ছে তারা। 21শে মে ভোট দেবেন? হ্যাঁ, ভোট তো দেবো, ভোট দেবো না কি করবো? ভয় পেলে হবে? আমরা কি চোর? তা আমরা ভয় পাবো? ঠিক ঠিক তো। তাহলে পুনরায় নির্বাচন হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? এটা আবার আমরা ভোট দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আশা করবো জাহাঙ্গীর খান যাতে জিতে যায়। দাদা ফলতার ভোটার তো? কি বলবেন, 21শে মে পুনরায় নির্বাচন হচ্ছে, আপনাদের এই ফলতার ভালো, খারাপ না। 29শে এপ্রিল কি আপনাদের এখানে কোনো সমস্যা হয়েছিল? না না, কোনো সমস্যা হয়নি, তবে পুলিশে কিছু হুমকি দিয়ে গেছে। পুলিশে কাকে হুমকি দিচ্ছে? হুমকি দর্শকের দিয়েছে, জনগণের। এখানে ঘরের জনগণকে দিয়েছে। কি বলছে? বলবে আর ওরা উল্টো পাল্টা খোঁজ দিয়েছে লোককে, এখানে ঘর সেখানে ঘর, কটা ঘর, যে মানুষ যেখানে থাকে তার তো বলতে হবে সেখানে ঘর, এই নিয়ে হুমকি দিল খানটা, কিছু বলার নেই। 21 তারিখ ভোট দিচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। এবার নির্বাচন কমিশনার কথা তো আমাদের অবশ্যই মানতে হবে। 21শে মে পুনরায় নির্বাচন হচ্ছে, কি বলবেন? 21 মে নির্বাচন আমাদের তো হয়ে গেছে, 29 তারিখ যদি পুনরায় ফের যদি নির্বাচন করে, নির্বাচন করার আগে আমাদের যে কতবার যে ছুটে পালাতে হয়েছে আমাদের জ্ঞান। আচ্ছা, মানে এমন কি আমাদের প্রত্যেক দিন যেন মরার মতো, মানে যেন মনে হচ্ছে কোথাও গিয়ে যেন নকলে বেঁচে যায়, এইরকমভাবে আমাদের দিন আমরা ব্যবহার করেছি। কিন্তু আমরা তবু ভয় ডর সব কিছু রেখে পুনরায় নির্বাচন করবে বলে সবাই মিলে আলোচনা করা হচ্ছে। হবে কি না হবে বলা যাচ্ছে না। কেন ভয় পাচ্ছেন কেন আপনারা?
সিআরপি দিয়ে যদি আপনাকে প্রচণ্ডভাবে মারে আপনি কি করবেন? থেকে বড় কথা সিআরপি দিয়ে প্রত্যেকে মারছে ধরছে, কি করা যায় বলুন? এই তো সব থেকে বড় ভয়, একদম ভীত, একদম ভীত। ঠিক আছে, এই বন্ধু শেষ। একজনকে দিলাম, কি বলছেন দিদি একটু বলুন। হ্যাঁ বলুন। না আমি বলছি যে সিআইডি যে লোকটা দিয়ে দেওয়া হয়েছে এটা অত্যন্ত ভুল দেওয়া হয়েছে। গাড়ি আসছে, হ্যাঁ অত্যন্ত ভুল দিচ্ছে, মানে বাইরে আছে নয় 2-3টে ছেলে কই বসে আছে, কই ঘরে কই সুখ দুঃখে কথা বলছে, এসে আচরণটাই মেরে দিচ্ছে। এসে তো জিজ্ঞাসা করাটা উচিত হয় যে কি কারণে তোমরা কথা বলছে, কি ভিড় হচ্ছে, এটা জিজ্ঞাসা না করে এসে আচরণটাই মেরে দিচ্ছে। ছেলেরা কই জানের বেড়াতে, কই গাড্ডায় পড়ে আছে, কই পানিতে পড়ে আছে, কই গাড়ি আসতে কই গাড়িতে পড়ে আছে, লুস্কানটা কাদের আমাদের ঘরের লোকের হবে না, কিন্তু এটা করা ভুল হচ্ছে। যখন ভোট ভালোভাবে নেওয়া হয়ে গেছে তো এইটা ফের আচরণে মারপিট করাটা কি কারণ? এইটা আমার তো জানা না। পলতা থেকে আমি সবিতা, সংকেত মিডিয়া। Subscribe our channel. Press the bell icon.